আজকে আমরা যে প্রজেক্টটা করব সেটা হচ্ছে জয়স্টিকের মাধ্যমে রোবট কন্ট্রোল ব্লিঙ্কিং অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ ব্লিঙ্কিং অ্যাপসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমরা ডিসি মোটরে স্পিড কন্ট্রোলিং করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে জয়স্টিকটা কিভাবে কাজ করে সেটা বলবো। জয়স্টিক নর্মালি মিডিলে থাকে। ধরেন আমরা এই গ্রাফটার কথা বলি। এই গ্রাফটাতে দেখতে পাচ্ছেন যে এক্স এর মান ডানের দিকে গেলে প্রত্যেকটা মান পজিটিভ আছে এবং বামে গেলে নেগেটিভ, এবং ওয়াই এর মান উপরে গেলে পজিটিভ এবং নিচে আসলে নেগেটিভ, অর্থাৎ মিডল জিরো। এবং এই জয়স্টিকের মান যদি আমি মিডল বরাবর এভাবে নিয়ে যাই, এই অনুযায়ী মান হবে। দেখা যাবে যে এখানে যখন থাকবে 3+3, অর্থাৎ এই ঘরে আছে। আবার যখন আমরা জয়স্টিকটা এই বরাবর যাবে -4/3, এইভাবে থাকলে এই জায়গায় আসলে -4/1, 4/1 এরকম একটা মান আসবে। সেমভাবে অন্যান্য মানের অ্যাপসটা তৈরি করব। লিঙ্কে যাওয়ার পরে নিউ প্রজেক্ট নাম দেব আমরা ডেমো, এবং আমরা বোর্ড সিলেক্ট করব নোড এমসিইউ, যেহেতু আমরা ইন্টারনেট প্ল্যাটফর্মে কাজ করব। নোড এমসিইউ, দেন ওয়াইফাই, যেহেতু আমাদের নোড এমসিইউটা ওয়াইফাই কানেক্টেড, আর কিছু এখানে করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন একটা মেইল যাচ্ছে, এই জয়স্টিকের একটা টোকেনটা চলে যাবে এই প্রজেক্টের, এই অ্যাপসের একটা টোকেনটা আমার মেইলে চলে যাবে। দেন আমরা এখন জয়স্টিকটা অ্যাড করব। আমরা আমাদের সুবিধা মতো জয়স্টিকটা ছোট বড় করে নেব এবং জয়স্টিকে আমরা কিছু পরিবর্তন করব। আমরা এখানে মেগারে দেব, দেওয়ার পর আমরা পিন সিলেক্ট করব, ভার্চুয়াল পিন 1। দেন আমরা এখানে কাজ করব 10 নিয়ে, 10, -10 এবং +10। নর্মালি মিডিলে থাকবে, তাহলে হচ্ছে 0। এবং এখানে এসে আমরা এই অপশনটা অফ করে দেব, না হলে আমার একটা প্রজেক্টে দেখেছেন যে আমার কন্ট্রোলিংয়ের সময় জয়স্টিকটা অনেক ঝামেলা করতেছিল, যেন এই ঝামেলাটা না থাকে। দেন আমরা যদি আমাদের মেইলটা না গিয়ে থাকে, দেন আমরা এখান থেকে আমরা আবার পাঠাতে পারবো। এখানে ইমেল করলেই এই কোডটা চলে যাবে আমাদের সিলেক্টেড মেইলে। কিন্তু যদি রিফ্রেশ করি তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে গেল, তাহলে আগের ওই টোকেনের কোনো মূল্য থাকবে না, তখন আবার নতুন করে টোকেনটা নিতে হবে। তো আমাদের কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটা অফলাইন। এখন এখানে খেয়াল করবেন, দেখেন এখানে অলরেডি 2 আছে, তার মানে আমি এখানে মান নিতে একটা ঝামেলা করেছি, সেটা হচ্ছে এটা এখানে 13 দিয়েছি। ওকে, তারপরও -10। ওকে, ঠিক আছে। এখন ওকে, এখানে দেখবেন আমার জয়স্টিকের সাথে সাথে যখন আমি যদি উপরে নিই, ওয়ের মানটা ধীরে ধীরে পজিটিভ হচ্ছে, এবং যদি আমি নিচে নিই ওয়ের মানটা নেগেটিভ হচ্ছে। ডাইনে নিই তাহলে এক্স মান পজিটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তো আমাদের আপাতত কাজ এখানে শেষ। আমরা সর্বপ্রথম আমাদের মেইল চেক করব, মেইলে টোকেন চলে আসছে কিনা। দেখেন এখনো আমার মেইলটা আসেনি, আসবে, হয়তো বা দেরি লাগবে। আমার আগের টোকেন ওকে চলে আসছে, টোকেন আসছে। আমরা আরেকবার টোকেনটা চেক করে নিই, টোকেনের লাস্টের ডিজিটটা কত ছিল। সরি, আমাদের আগের পুরাতন একটা টোকেন আসছে,
ওকে FN এই তো চলে আসছে এই টোকেনটা আর কি। আমরা টোকেনটা কপি করে নেব। দেন আমরা টোকেনটা আমরা এখানে সেট করে নেব এবং আমরা যে ওয়াইফাইটা ইউজ করব সেই ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড সিলেক্ট করব। দেন এখানে এসে এগুলো হচ্ছে মোটর ড্রাইভের সাথে যে পিনগুলো কানেক্টেড হবে D1 D2 D3 D4 D5 D6 এবং কয় নাম্বার পিনের মোটর ড্রাইভে কানেক্ট হবে সেটাও এখানে বলা আছে। তো দেন আমাদেরকে এখানে আপাতত আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রেফারেন্সে যেতে হবে, যার পরে এখানে এই লিঙ্কটা সেট করতে হবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেন যদি নতুনভাবে আর্ডিনো সেট আপ করা হয় তারপরে আমাদেরকে বোর্ডটা ইনস্টল করতে হবে। বোর্ড ম্যানেজারে গিয়ে আমাদেরকে সার্চ দিতে হবে ESP8266। এটা হচ্ছে নোড MCU এর বোর্ড। এখানে দেখতে পাচ্ছেন লেখা থাকবে ভিতরে, অবশ্যই তো লেখা আছে নোড MCU। ওকে, আমারটা ইনস্টল করা আছে, আপনারা করে নেবেন। এছাড়া নোড MCU দেখুন এটাই চলে আসছে। ইনস্টল করার পরে আরেকটা জিনিস ইনস্টল করতে হবে, আমাদেরকে লাইব্রেরিটা ইনস্টল করতে হবে। ম্যানেজে গিয়ে আমাদের দুটো লাইব্রেরি ইনস্টল করতে হবে, এটা হচ্ছে ব্লিঙ্ক লাইব্রেরি এবং ESP8266 ওয়াইফাই, কারণ এই দুটো লাইব্রেরি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ব্লিঙ্ক একটু সার্চ দিলেই চলে আসবে, দেখেন চলে আসছে। আপনারা সবগুলো ইনস্টল দিয়ে নেবেন। এছাড়া ESP8266 এটা দিয়ে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে। এছাড়া আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সিম্পল টাইমারটা লাগতে পারে, শিওর না। হ্যাঁ, টাইমারটা সিলেক্ট করে নিন, জানি না পরবর্তীতে ঝামেলা করতেও পারে নাও পারে। আপাতত আমাদেরকে এই সেকশনে কাজ শেষ। এখানে ডিক্লেয়ার করা হয়েছে ভয়েড মোটর স্পিড ইন ফ্রেম A1 A2 B1 B2। এখানে হচ্ছে P1 এর দ্বারা বোঝানো হয়েছে L298 পিনের ইনেবল A এবং A1 দ্বারা বোঝানো হয়েছে in1, B2 দ্বারা বোঝানো হয়েছে in2। সিমিলারলি B দ্বারা বোঝানো হয়েছে ইনেবল B, B1 দ্বারা ইনেবল 4, B2 দ্বারা 5। আপাতত আমাদেরকে এখানে কাজ শেষ। এখানে আমাদেরকে কাজ করতে হবে, যেহেতু আমরা ভার্চুয়াল পোর্ট 1 নিয়ে এসে 1 দিব। এবং প্রথম এখানে দেখেন বলা আছে, এটা আমি জাস্ট বোঝার জন্য দিয়ে রাখছি, বুঝে নেবেন X এবং Y কীভাবে কাজ করবে। এখন আমাদের কন্ডিশন, প্রথম কন্ডিশন কি, X ইকুয়াল 0 এবং Y ইকুয়াল 0। এখানে X ডাবল ইকুয়াল মানে হচ্ছে X সমান Y সমান 0 যদি হয় তাহলে মোটর কিভাবে স্টপ হবে। দেখেন আমার লেগগুলো 0 0 বলা আছে এবং ইনেবল A এবং ইনেবল G 0 করে দেওয়া আছে, লো এবং 0 করা আছে। এখানে আমাদের এটা লাগবে না, এটার কোনো দরকার নেই। তারপরে কন্ডিশন হচ্ছে যদি X সমান 0 এবং Y 0 চেয়ে বড় হয় তাহলে আমাদের মোটর স্পিড হবে, তাহলে ফরওয়ার্ড হবে। এবং এখানে বলা আছে যে ইফ Y সমান 1 হয় তাহলে মোটরের স্পিড 100 হবে, মানে 100 স্পিডে ঘুরবে। আমি একটা রেশিও ধরে নিয়েছি 100 থেকে 1000।
বা 1 থেকে 1000 রেশিওর মধ্যে 10 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমরা 10টা এক্স এর মান এবং ওয়াই এর মান 10 করে ধরে নিয়েছি। তো চলেন তাহলে আমরা এখন কম্পাইলার করি। কম্পাইলার করতে গেলে সর্বপ্রথম বোর্ডটা সিলেক্ট করতে হবে। আমাদের বোর্ডটা হচ্ছে নোড এমসিইউ, অলরেডি সিলেক্ট করা আছে। এবং আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পোর্ট, যে কয় নাম্বার পোর্টে কানেক্ট হবে সেই পোর্টটা সিলেক্ট করতে হবে। অলরেডি দেখেন ডান হয়ে গেছে, কারণ যেহেতু আমার এই কোডে কোনো ভুল নেই। তো চলেন আমরা এখন আপলোড দিচ্ছি। ওকে, আপলোড ডান। তো চলেন আমরা এখন নেট কানেকশনটা দেখে নেব। ডিভাইস 5 ডিভাইস কানেক্টেড। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। এখানে যে আইপিটা আছে এটা এক এক সময় এক আইপি আসবে। আমরা এটা আইপি প্ল্যাটফর্মে করি নাই, কারণ দেখা যাচ্ছে যে আমাদের আইপি ফিক্সড করে থাকলে সেক্ষেত্রে ঝামেলা হয়, যার কারণে আমরা টোকেনের মাধ্যমে কাজটা করব। ওকে, আমরা এখন রান করব। এখন দেখবেন, সরি আমাদেরকে প্লে করতে হবে। এখানে দেখেন আমার ডিভাইসটা অনলাইন দেখাচ্ছে, অনলাইন ক্রিয়েট। ওকে, ওকে, মেবি আমাদের এই কোডটাতে টোকেনটাতে ঝামেলা আছে। ওকে, নো প্রবলেম, আমরা আমাদের আগের কোডটা নিয়ে কাজ করব। অর্থাৎ আমাদের আগে যে কোডটা ছিল এটাই থাকবে। এখানে এসে আমরা v1 দিব, দেন বাকি সব তো ঠিকই ছিল, এটা কেটে দিব। যদিও একটা টোকেন আসছে, জানি না এটা ওই টোকেন কিনা, তো দরকার নেই। আমরা আমার আগের যে রিপোর্টটা রেডি করা আছে ওটাতে দিব, সেম জিনিসই। ওকে, আমরা এখন সফটওয়্যারটা রান দিব। তারপর আপনাদেরকে দেখা নিচ্ছি যে এটা যে সেম, দেখেন এখানে মান সবকিছু সেম, v1 সবকিছুই সেম, এখানে কোনো কিছু পরিবর্তন করা নেই। ওকে, ডান আপলোডিং। আমরা আমাদের ডিভাইসটা আরেকবার দেখে নেব কানেক্ট হয়েছে কিনা। ওকে, কানেক্ট হয়েছে। দেন আমরা এবার দেখতে পাচ্ছেন যে অনলাইন দেখাচ্ছে আমার ডিভাইসটা। দেন এখন আমরা চালু করব, দেখেন ওকে, দেখেন এখানে স্পিড কম থাকার কারণে শুধু শব্দ শুনতে পাচ্ছেন, চলতেছে না। তো আমরা স্পিডটা বাড়াই দেব এখন। ওকে, দেখেন আমাদের একে যাওয়ার সাথে সাথে মাত্রা ঘটতেছে, কিন্তু সাথে সাথে স্পিডটা কাজ করতেছে না। তাহলে আমরা এখন ইফ এলসের এটা আমরা কন্ডিশনগুলো চেঞ্জ করব।
y ইকুয়াল টু এটা 100 দেব, এটা 100 দেব, এটা 200, এটা 200 এবং আমরা আরেকটা কন্ডিশন নেব। ওকে, আমরা কয়েকটা কন্ডিশন নিই, 5 পর্যন্ত নিই। ওকে, 2 3 4 then another y equal 3 4 5 3 4 5 3 4 5 দেন আমরা কমপ্লেন করব, যদিও কমপ্লেন করা দরকার ছিল না, কারণ যতদূর জানি এখানে ভুল নাই। ওকে, ডান। আমরা এখন আপলোড করব। ওকে, ডান। আমাদের ডিভাইসটা অফলাইন দেখাচ্ছে। ওকে, অনলাইন। তাহলে আমরা এখন চালু করব। দেখুন, এখানে আমার মানের সাথে সাথে স্পিডটা কমতেছে, 4 5। ওকে, তাহলে আমরা বাকি কোডগুলো কন্ডিশনগুলো দিয়ে দিই, 6 7 8 9 10। ওকে, 6 7 8 9 10। সিমিলারলি আমরা শুধু জাস্ট এই মানগুলো পরিবর্তন করে দেব, 7 8 9 1000 5 6 7 8 9 10। Okay, company done, upload. দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা অলরেডি অফলাইন দেখাচ্ছে। ওকে, অনলাইন নাও। দেখুন, আমার এই ওয়ের মানের সাথে সাথে স্পিডটাও পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। যখন আমরা ফুল জয়স্টিক কন্ট্রোলিং করব, আমার যে এক্স এর মান মাইনাস আসতেছে, -1 2। দেখুন, আমার -1 2 থাকলে আমার কিন্তু ওয়াই এর মান কাজ করতেছে না, কারণ এখানে কিন্তু বলা আছে এক্স ইকুয়াল 0 হবে এবং ওয়াই এর মান 0 থেকে বড় হবে। এবং সেমলি দেখেন, যদি এক্স এর মান পজিটিভ থাকে, মানে এক্স এর চেয়ে বেশি থাকে, কাজ করতেছে না। যখন এটা 0-তে আসবে তখন কাজ করবে, মানে এক্স এর মান 0 যখন হবে তখনই শুধু কাজ করবে। দেখতে পাচ্ছি। তো আমরা এই জন্য আমরা চাবো যে যখন সামনে যাবে, অর্থাৎ ফরওয়ার্ড ঘুরবে, এক্স এর মান 3 থেকে -3 পর্যন্ত সে
ফরওয়ার্ডেই যাবে। তাহলে আমাকে এখানে কন্ডিশন দিতে হবে। প্রথম কন্ডিশন হবে যে প্রথম কন্ডিশন x এর মান -3 এবং এখানে শুধু এন্ড দিলে এবং হবে না, ডাবল এন্ড দিতে হবে। প্রোগ্রামিং ভাষায় ডাবল এন্ড দিলে এবং হবে। এবং x এর মান 3 से কম। তো চলেন তাহলে আমরা দেখি। কম্পাইলিং করলাম না, সরাসরি আপলোড দিলাম। ওকে, এখানে কিছু একটা ভুল হচ্ছে। ও সরি, আমাদেরকে সমান দিতে হবে, কারণ x এর মান 3 বা 3 से কম এবং x এর মান 3 থেকে, এটা হচ্ছে যে -3 থেকে x এর মান কম হতে হবে। এবং এখানে কন্ডিশন হচ্ছে 3 থেকে কম, মানে -3 থেকে 3 পর্যন্ত যদি থাকে x এর মান এবং y এর মান 0 থেকে 10 পর্যন্ত যায়, তাহলে সে ফরওয়ার্ডে যাবে এবং প্রত্যেক কন্ডিশনে সে অনুযায়ী স্পিডটা কাজ করবে। চলেন আমরা এখন আপলোড করব। এখানে আমাদের প্রবলেম রয়ে গিয়েছে। প্রবলেমটা হবে, ওকে, আমাদের এখানে এটা এখানে আমাদের প্রবলেম হয়েছে। এখানে আমাদের এটা বন্ধনী দিতে হবে, এই বন্ধনী এটা, আর এই বন্ধনী এটা, আর এই বন্ধনী এটা। ওকে দেন, এবার ঠিক আছে। সরি, আমরা এখানে তো বড় একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে আমাদের এখানকার মান হবে না, আমাদের এখানে এই কন্ডিশনটা চেঞ্জ করতে হবে। আমাদেরকে এই কন্ডিশনটা চেঞ্জ করতে হবে, আর এটা হবে x = 0, অর্থাৎ x = 0 হলে আমাদের কন্ডিশনটা এখানে চেঞ্জ করতে হবে। আমরা ভুল করে এখানে চেঞ্জ করেছি। ওকে দেন, আমাদের সফটওয়্যার অলরেডি আপলোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা অফলাইন অনলাইন। ওকে দেন ফাইন।
এখন দেখেন আমাদের কন্ডিশনে কি বলা হয়েছে, -3 থেকে 3 পর্যন্ত সেই কাজ করতেছে, -1 কাজ করতেছে, 2 করতেছে, কিন্তু -10 থেকে কাজ করবে না। এদিকে সিমিলারলি এক্স এর মান পজিটিভ পর্যন্ত কাজ করবে না, যখনই 3 আসবে সে কাজ করবে। তো আমরা সিমিলারলি আরেকটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে ফরওয়ার্ড করতে গেলে আমাদেরকে তেমন কিছু করতে হবে না, জাস্ট এটাকে আমরা এই বেসটাকে হিসেবে কাজ করব, কপি করে নেব, দেন এখানে শুধু এটা চেঞ্জ করে দেব, ওয়াই এর মান 0 থেকে কম। তাহলে আমাদেরকে সবগুলো মান এখানে পরিবর্তন করতে হবে, যেহেতু আমরা ফরওয়ার্ডে কাজ করব। ওয়াই এর মান 0 থেকে কম, -1 -2 -3 -4 5 6 7 8 9 10। শুধু যদি আমরা এটাই কাজ করি তাহলে কিন্তু সে ফরওয়ার্ডে যাবে, সাথে সাথে আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে। আমরা এটা এই হাই এবং লো গুলো চেঞ্জ করতে হবে, যেটা হাই আছে সেটা আমরা লো করে দেব এবং লোটাকে হাই করে দেব। যদি এইটা উল্টাপাল্টা করা হয় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা মানের ক্ষেত্রে ওয়াইয়ের মানের ক্ষেত্রে অন্যরকম হবে। যে সাপোজ আমি -y এবং -6 এবং -7 এর মান কোনো পরিবর্তন করলাম না, তাহলে দেখা যাবে যে 6 এ যখনই আসবে সেটা রিভার্সে না গিয়ে আবার ফরওয়ার্ড হয়ে যাবে। ওকে, ডান, কম্পাইলিং ডান। তো আমরা দেখা যাক কেমন কাজ করে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা এখন অফলাইন। ওকে, আমাদের ডিভাইসটা অনলাইন চলে আসছে। তাহলে আমরা এখন ফরওয়ার্ডে যাব। দেখুন আমাদের মানের সাথে সাথে ফরওয়ার্ডে যাচ্ছে। ওকে, দেন আমরা ব্যাকওয়ার্ডে যাব। দেখতে পাচ্ছেন আমরা -3 থেকে 3 পর্যন্ত তো আজকে এই পর্যন্তই। আর এখানে বাকি তেমন কিছু পরিবর্তন করতে হবে না, আপনারা সেম টু সেম দেবেন। আমি ডিসক্রিপশনে সব কিছু কোডগুলো দিয়ে রাখবো, লিঙ্ক এবং কোডগুলো দিয়ে রাখবো, এবং পরবর্তীতে লেফট এবং রাইট অর্থাৎ নিয়ে কাজ করব, ফরওয়ার্ড লেফট, ফরওয়ার্ড রাইট
ব্যাকওয়ার্ড, রিটার্ন লেফট, রিটার্ন রাইট নিয়ে কাজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।